প্রচলিত অ্যানুয়াল রিটার্নের ভিত্তিতে শ্রম দপ্তর কর্তৃক সর্বশেষ সভ্যদের নামের তালিকা প্রকাশ করে সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষের প্রতি নতুন পরিসরে পুনরায় বরাদ্দ করা। আদালতের রায় অবমাননা করে প্রচলিত গোষ্ঠীবাজি বা ইউনিয়ন ভিত্তিক তথা লুকোচুরির মাধ্যমে পেমেন্ট পদ্ধতির পরিবর্তে স্বচ্ছ পন্থা অবলম্বন করা। এই সমস্যাগুলি নিরূপণে শ্রম দপ্তরের ব্যবস্থাপনায় শ্রমিক পক্ষ ও জুট মিল কর্তৃপক্ষ উভয়ের সমন্বয়ে জরুরি ভিত্তিতে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান করার দাবিতে 23 জুন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন রাজ্য শ্রম কমিশনারের নিকট গণডেপুটেশন প্রদান করবে। শনিবার আগরতলা সিপিআই রাজ্য দপ্তরের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক ধনমণি সিং এই সংবাদ জানান। যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরার উচ্চ আদালত ত্রিপুরা জুট মিল শ্রমিক কর্মচারীদের 1/1/1996 থেকে চতুর্থ পে কমিশনের নির্দেশ অনুসারে তাদের যে বকেয়া বেতন ভাতা মিটিয়ে দেওয়ার রায় দেন। জুট মিল কর্তৃপক্ষ এযাবৎ সেই রায়কে কার্যকর না করে নানা ধরনের প্ররোচনা এবং বিভিন্ন কায়দায় শ্রমিকদেরকে বিভ্রান্ত করার তৈরি করছেন। লেবার কমিশন ভুলবশত তারা আপডেট মেম্বারশিপের তালিকা না দিয়ে ইউনিয়ন গঠনকালের যে কয়েকজন শ্রমিকদের নাম আছে এই লিস্ট দিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছেন। এই কারণে আমরা আগামী 23 জুন 2025 সকাল 11টা থেকে আমরা শ্রম দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ আন্দোলন করব এবং 12টায় শ্রম কমিশনার উনি নিজে আমাদেরকে সময় দিয়েছেন, 12টার সময় ওনার সঙ্গে সাক্ষাৎ হবে এবং এই যে চটকলের শ্রমিকদের যে তালিকা আপডেট তালিকা না দেওয়া, এই আপডেট তালিকা যেন দিয়ে দেন। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র